আপনি কাউকে দ্বীনের কথা বুঝাইবেন, এখানে আপনি কটু শব্দ ব্যবহার করতে পারেন না, আপনি কাউকে ধমক দিতে পারেন না। আরে মুসলমান, আপনি কাউকে গালি দিয়ে দ্বীনের বুঝ কাউকে দিতে পারবেন না। আমার নবী নরম হয়ে বলেছিলেন। আজকে তো অনেকে দ্বীনের দাওয়াতের কাজ করতে গিয়া বড় গরম, এমন গরম আলেমুল আমাদের উপরে পর্যন্ত হাত তুলে, এরাও বলে আবার দ্বীনের কাজই করে। এরা মুসলমান, তাই আসুন বলতে চাই, আমি আপনাদেরকে বলবো, যাদেরকে আপনি দাওয়াত দিবেন এরা তো ফেরাউনের চেয়ে খারাপ না। যিনি দাওয়াত দিবেন আপনি তো মুসা পয়গম্বরের চাইতে দামি না। যিনি দাওয়াত দিবেন তিনি তো মুসা নবীর চেয়ে দামি না। যাকে দাওয়াত দিবেন সে ফেরাউনের চেয়েও খারাপ না। তাহলে আপনি গরম হবেন কেমন করে? আল্লাহ তো মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুইজনকে ফেরাউনের নিকটে নির্দেশ দিয়েছিলেন, যাও ফেরাউনের কাছে গিয়ে আমার কালেমার দাওয়াত দাও। তবে মুসা ও হারুন গরম কথা কইও না, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা। তোমরা দুইজন ফেরাউনের সাথে নম্র সুরে কথা কয়ো, নরম কথা কয়ো। এরা বন্ধুরা, আল শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তার কিতাবের মধ্যে লিখেছেন, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দাজলা নদীর কিনারায় বসে আছেন। এমন সময় এক লোক ওযু করার জন্য গেছে, বুড়া মানুষ নদীর পাড়ে গিয়ে ওযু করতে আসে, ওযুটা ঠিক মতো হচ্ছে না। লোকটা মুরব্বী, এখন গিয়ে যদি বলি ও বুড়া মিয়া কি ওযু করলেন, ওযু হইছে না, এবার সারা টাটকা জবাব দিয়ে বলবে, বাবারে 40 বছর তুই এমনি ওযু করছি, আজকেরটা না হইলে পিছনের টিও হইছে না, ওযু যদি না হয়ে থাকে নামাজ হইছে না, থাকরে বাবা আর বাসুময় কয়দিন নামাজেরই দরকার নাই। বাসুময় কয়দিন আর বেটা সারা জীবন তো এমনি এমনি গেল গিয়া, কাছে আর আর নামাজেরই দরকার নাই, থাক। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীর আদরের নাতি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে, সবগুলো ভালো তো একসাথে জমা হয়ে গেছে। হযরতে হাসান হুসাইন দুই ভাই একসাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, এই বুড়া মানুষ মুরব্বী মানুষটির ওযুটা তো ঠিক করা লাগবে। তবে ঠিক করতে গিয়ে হিকমত অবলম্বন করতে হবে, ওযু ওজনে ঠিক হয়, মুরব্বীর মনে যেন কষ্ট না পায়। সাপও মারতে হবে, লাঠিটাও বাঁচাইতে হবে। এই জন্য দুজন কি ফয়সালা করলেন, কি সিদ্ধান্ত নিলেন, কি হিকমত অবলম্বন করলেন? দুই মুরব্বী যখন ওযু করে উঠে আসলেন, দুইজন গিয়ে সামনে সালাম দিয়ে দাঁড়াইলেন, দাঁড়িয়ে বলেন, চাচা গো, আমরা দুই ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই। কি বাবা, কি কথা বলতে চাও? ও চাচা, আমরা দুই ভাই তর্কে লিপ্ত হয়ে গেছিলাম। আমি বলি আমার ওযুটা ঠিক, আমার ভাই বলেন তার ওযুটা ঠিক। এখন ফয়সালা তোমার কাউকে পাইতেছি না। আপনি যেহেতু মুরব্বী মানুষ, দীর্ঘদিন যাবত আপনি ওযু করতে আসেন, সেই জন্যে আমরা চিন্তা করেছি আপনি যদি একটু এখানে দাঁড়ান দয়া করে, আমরা দুই ভাই আপনাকে ওযু করে দেখাইব, আপনি ফয়সালা দিবেন আমাদের দুইজনের কার ওযুটা ঠিক। ঠিক আছে বাবা, দাঁড়াইলাম, ওযু করো। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই যতই ওযু করতে আসেন, বুড়া মানুষটির মাথা ততই নিচু হইতে আসে। দুই ভাই ওযু করে এসে আবার সালাম দিয়ে দাঁড়িয়ে বলেন, ও চাচা বলেন গো, আমাদের দুইজনের কার ওযুটা ঠিক? মুরব্বী মাথাটা নিচের দিকে দিয়ে বলেন, বাবারে তোমাদের দুজনের ওযুটাই ঠিক, আমার ওযুটাই ঠিক মতো হয় নাই। সুনামধন্য দুইজন শাইখুল হাদিস, দুই মাদ্রাসার প্রিন্সিপাল ও দুই মাদ্রাসার শাইখুল হাদিস, ওনাদের গুরুত্বপূর্ণ বয়ান এবং নসিহত আপনারা শুনেছেন। এত বড় মাপের ব্যক্তিদের বয়ানের পরে আমাদের মতো এত ছোট মানুষের বয়ানের কোনো প্রয়োজন আছে বলেই মনে করি না। কিন্তু এরপরও রেওয়াজ যে হয়ে গেছে, আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা শুনতে চাই বেশি, মানতে চাই কম।
না ঠিক কালকে কহেন কি করবেন ওয়াজ আজকে শুনেন কালকে ঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কালকে দুপুরের পরে কহেন এই এরকম শ্রোতা লইয়া ওয়াজ করা আমার জন্য কঠিন অতএব আপনাদেরকে আগে একটু ঠিক করা লাগবে এক নাম্বার আপনারা কি ওয়াজ আরো কিছুক্ষণ শুনবেন হ্যাঁ নবীকে মহব্বত করেন কে কে হাত তোলেন সবাই মাশাআল্লাহ হাত নামান শয়তানরে মহব্বত করেন কে কে একজনও নাই কেউ শয়তানরে মহব্বত করেন না একটুও না তাহলে মাঝখানে যত ফাঁক আছে একটু ফাঁকও রাখা যায় না কারণ ফাঁক থাকলেই শয়তান বসবে এখন দেখি কে কাকে মহব্বত করেন সময় আধা মিনিট উবায়া যারা রইছেন আপনারা কি টের পাইতেছেন নি কিছু যে বইনারেরই শান্তি নাই আপনারা কেমনে উবায়া থাকবেন নিজেরা একটু চিন্তা করেন এ ভাই কথা বলার জন্যে না কোনো আওয়াজ করার জন্যে না শুধুমাত্র এই খালি জায়গাটা পূরণ করার জন্য সময় দেওয়া হয়েছে একটু কথাও আমরা কেউ বলবো না মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যুবকেরা বসে যাইতে হবে ওনারা অনেক বড় মানুষ ওনারা বুজুর্গ মানুষ আমি এত বড় না বুজুর্গ না কাজেই আমার কিছু ঠেটা কথা আছে কথা বুঝেননি এটা এই জন্যে সবাই বসেন যে যেখানে আছেন সামনের খালি জায়গা পুরা করে বসেন মাহফিলের ভিতরে যদি মাহফিলের শৃঙ্খলা থাকে না ওয়াজ যদি এখানেই ঠিক মতো আমল হয় না তো প্যান্ডেলের বাইরে তো আমল হওয়ার কল্পনাও করা যায় না আরো জোরে বসছেন তাহলে দেখা যায় দুই নাম্বার সবাই আমার দিকে তাকান সবাই 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 তাকাইছেন সবাই আমি ক্যামেরা ঘুরাই দিকে লই হ্যাঁ চাইছে সবাই দুই তিন নাম্বার ফাতর ভাঙ্গেন কেডা কেডা ফাতর ভাঙ্গা বুঝিন না কি মোটর এটা বাংলা তো কটর আওয়াজ হয় এটা আমার কানে আইলে আমারও খাইতে মনে চা এই শীতের মধ্যে এটা চাবাইলে ভালোই লাগে তো নামনে যে খান আমারে দেন আর দে আমারে দেন না তো আমরাও খাইেন না তিন চার নাম্বার হলো বয়ান যদি করতে হয় আর আপনাদের শুনতে হয় আমার সাথে তালে তালে বাঁচতে হবে আর যদি মনে করেন না তো ঢাকার থেকে আপনার দাওয়াত করে আনছি জামাত বার আপনি মাতক্কা তাহলে আমিও চোখ বন্ধ করে মুখস্থ কতক্ষণ মাইতে ও আখির দাওয়ানা করে চোখ খুলে নেমে যাবো আর না হয় আমার সাথে কথা বলতে হবে আমি প্রায় মাহফিলেই আগে মাহফিলটাকে কন্ট্রোল করতে আমার কয়েক মিনিট সময় কেন চলে যায় আমি জানি না আর যতক্ষণ পর্যন্ত মাঠ গুছানো না হবে ততক্ষণ পর্যন্ত আমি ওয়াজও করতে পারি না আর একটা কাজ বাকি রয়েছে এটা আপনারা না বললে দেখা এলে বলা আমি যদি এমনে রুমাল দিয়ে নাকটা আর মুখটা ঢাকিয়ে ওয়াজ করি আপনাদের কাছে দেখতে কেমন লাগে কেমন লাগবে মাইকে তো আওয়াজ শোনা যায় কিন্তু দেখতে কেমন লাগবে যদি আমার এই সুরতে দেখতে খারাপ লাগে আপনারা যারা এই সুরতে আছেন আপনারা দেখতেও আমারও খারাপ লাগে মাশাআল্লাহ এবার ঠিক আছে সব রেডি একটু জোরে সুবহানাল্লাহ কোন আর একটু জোরে আলহামদুলিল্লাহ আর একটু বলিষ্ঠ আওয়াজে আল্লাহু আকবার মাশাআল্লাহ এবার বোঝা যায় কিছু হইছে আমার ভাইরা ঠান্ডাও বেশি রাইতো বেশি আর বড় ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন রে আগে দিয়া আমরা রে ছোটরারে দেওয়ার অর্থ হইল মুরগার গোশত গরুর গোশত রুই মাছ ইলিশ মাছ সব খাওয়াইয়া পরে আলুর ভর্তা দিয়ে শুরু করা এটা অনেকটাই এমনই হয়েছে আজকে যাকে এরপরেও পেটে যদি চাহিদা থাকে মুখে যদি রুচি থাকে তাহলে কোনো সিরিয়াল লাগে না ফাইলি খাওন যা কথা বলেন ঠিক না তাহলে আপনারারও পেটে চাহিদার মুখে রুচি আছে কিনা এটা আপনারা নিজেরা প্রমাণ করতে হবে
এটা আমি প্রমাণ করতে পারবো না, এটা আপনারা প্রমাণ করবেন। জিনিসের নাম বিবেক, আরেক জিনিসের নাম। কাজেই শুধু হুজুর আরো 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 এই আরো আরো করেন না, আমরার দিকে একটু খেয়াল রাখেন। একবারে যদি মুরগির ডিম মানে বাড়ি করবার লাগি ফ্যাট কাটতে লাইন বলে 12 দিনে 12টা তো তুই দিবি, ওই একবারে কাটতে লাই তো 12টা তো পাইবেন ওই না, ফাঁকে দিয়া মুরগিটাও। কাজেই এই জন্যে আস্তে আস্তে নেন, আস্তে আস্তে নেন, বেশি পাইবেন ইনশাল্লাহ। বাচ্চা থাকলে এবারও 12টা, পরের মাসেও 12টা, কি বলেন ঠিক না? আর যদি ফ্যাট কাটতে লাইন তো আজকেও নাই। এই জন্য কেউ না আমার ফালাইরে কি চলে যাবেন নাকি? হ্যাঁ আমার ভাইয়েরা, আমি শুধুমাত্র হুকুম রক্ষা করব এবং আপনাদের দোয়াটা আমি মাদ্রাসার জন্য চাইব। আমার জন্য তো চাইবই, মাদ্রাসার জন্য চাইব। আমি প্রথমত চাই আপনারা সবাই বসে থেকে মাদ্রাসার জন্য দোয়া করে যাবেন। রাজি আছেন সবাই? দেখেন আমরা একটা রাগ করেন ভিডিও চিন্তা করি, আমরা অধিকাংশ শ্রোতাদের একটা বদ অভ্যাস আছে, যখন দেখবে যে মসজিদ মাদ্রাসার জন্য কোনো সাদা বা কোনো কালেকশনের দিকে যাইতে আছে, একলা যায় না, আরেকটা খুঁজা দে তুইও আয়। এটা ঠিক না, এটা অনুচিত। দেন বা না দেন 5টা মিনিট বসেন, দোয়া করবেন। আপনার দোয়ার কারণে এমনও হতে পারে আল্লাহ ওই দোয়া করছে সুনামগঞ্জে ভয়া, দেখবেন কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে আল্লাহ আরেকটা ঠাওয়াইয়া আইনা কইব এই মাদ্রাসার কামটা করে দিয়া যা। কাজে দোয়াটা করে যাবেন। কেউ উঠবেন না, কেউ যদি এখন উঠেন তাহলে সোজা কথা মাদ্রাসার প্রতি আপনার মহব্বত কম।